লাগাতার বৃষ্টিপাত ও প্রশাসনের গাফিলতিতে দুঃসহ অবস্থায় দিন কাটছে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর সংলগ্ন কাকদ্বীপ ৮ নম্বর জেটিঘাটা এলাকার ৫০টি পরিবারের। এই এলাকার মুড়িগঙ্গা নদী প্রায় ১০ ফুটের বেশি বাঁধ ভেঙে গিয়েছে প্রায় মাস খানেক আগে। জোয়ারের সময় নদী জল বাড়তেই ওই ভাঙা বাঁধ দিয়ে এলাকায় নোনা জল ঢুকে যায়। সেই সময় এই গ্রামের বাসিন্দারা বাড়িতে থাকতে পারেন না। জিনিসপত্র খাটের উপর তুলে দিয়ে সবাইকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়। নদীতে ভাটা শুরু হলে আবার সবাই বাড়িতে ফিরে আসেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে চরম দুরবস্থায় দিন কাটছে ওই এলাকার বাসিন্দাদের। এই জল হচ্ছে এরকম, এই বাচ্চা কাচ্চা দৌড়চ্ছে, করছে, রান্না করবো না বাচ্চা কাচ্চা সামলাবো। আমাদের এরকম তো প্রত্যেক বছর ভাঙে, এর তো কোনো সমাধান হচ্ছে না। তাহলে আমরা কি করব? কাউকে জানাননি? জানাইছি, কিন্তু তারা কোনো কিছুই করছে না, দেখে দেখে ঘুরে চলে যাচ্ছে। এখানে এই যে নদীর জল ঢুকছে, এটা কোন নদীর জল? এইটা এখন কি করে বলবো কোন নদীর জল এসছে? এখন এই দেখতে চারিদিকেই তো আমাদের জল, মাঝখানে আমরা, তাহলে আমরা কোনো সাইডে লাভতেও পাচ্ছি না, কিছু করতেও পাচ্ছি না। এই জলের জন্য, এই সমস্যার জন্যই তো এরকম হচ্ছে। বুড়িগঙ্গার জল এইখানে নদী, এইখানে ৩০-৪০টা ঘর এরকম জলে তলিয়ে আছে। আমরা তো এখনও কি করব? এখন রান্না বান্না এডে সেটা করতে পারছি না, এখন জলে আতঙ্কায় আছি, এখন কি করব? আমার প্রধান হওয়ার আগে আমি জানতাম যে এই রামকৃষ্ণ অঞ্চল থেকে ওই বাঁধটা সুন্দরভাবে করে দেওয়া হয়েছিল। তো কয়েক বছর পরে সেই বাঁধটা ভেঙে যায় এবং বর্ষাকালে আমরা সবাই জানি যে বৃষ্টির কারণে নদীর জল বাড়ে। তো ওই জল বাড়ার কারণে হয়তো বাঁধটা ভেঙে যাচ্ছে। তো এই ব্যাপারে আমরা ইরিগেশনের সাথে কথা বলেছি এবং বসে মিটিংও হয়েছে। ওনারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে এবং যত তাড়াতাড়ি হয় সমস্যার সমাধান ওনারা করবে। বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।